ভারত এক নাম্বার ইস্যু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে। আপনি খেয়াল করে দেখেন যে যেই জায়গায় ভারত বাধা সৃষ্টি করেছে বাংলাদেশের সক্ষমতা সেই জায়গাগুলোতে বেড়েছে। এখন প্রতিটি দিন খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি নির্বাচনের সময়কাল আমরা জেনে গেছি, আমরা মাঠের পরিবেশ দেখতে পাচ্ছি, প্রশাসন এবং পুলিশের অবস্থা ভালো না, এবং এই মিলিয়ে আপনি যখন নির্বাচনের দিকে যাবেন মানুষের ভেতরে এত সংশয় থাকলে, অনিশ্চয়তা থাকলে নির্বাচনের পরিবেশটি কি করে তৈরি হবে? কাজেই সরকারের দায়িত্ব কিন্তু মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, যে আমরা একটি সঠিক নির্বাচনের দিকে যাচ্ছি এবং ওই নির্বাচনে পার্টিসিপেটরি ইলেকশন হবে। যে পরিবেশ সরকার বলছে নির্বাচন হবে, কিন্তু এই আশঙ্কা কেন যে না, কিন্তু মানুষ তো বিশ্বাস করছে না। কেন করে না? এটির দায়িত্ব তো তাদের ট্রাস্ট ফ্যাক্টর বা ব্যারোমিটার এত নিচে কেন? কারণ হচ্ছে যে দেখুন, নির্বাচন নিয়ে টালবাহানা তারা অনেক বেশি করেছেন, এটি তো তাদের কাজ ছিল না। সে প্রথম মাসেই বলতে পারতো আমি 1.5 বছর পরে বা 2 বছর পরে নির্বাচন করব। তখন কিন্তু মানুষ যেটা করতে পারতো, স্কুলের রিপোর্ট কার্ডের মতো দেখতে পেত যে সরকার প্রতি মাসে কাজগুলো করছে কিনা। এখন জাকসুতে নির্বাচন হলে তাও একটা নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু আমরা যেটি দেখছি না সেটি হচ্ছে যে মবের কাছে সরকার চূড়ান্তভাবে পরাজিত হয় কিনা এটি আমার সন্দেহ। ডাকসুতে আপনি একই ঘটনা দেখেছেন নমিনেশন পেপারে দেওয়ার সময়, এবং পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, শহরে, মফস্বল শহরগুলোতে এই প্রবণতা নিজেই বলেছেন, সেটি তারা বলছেন। কিন্তু আমরা না, দর্শক এবং বক্তার ভূমিকার চেয়ে সরকারের হাতে তো এক্সিকিউটিভ পাওয়ার আছে, তাকে এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করতে দেখছি না। তিনিও আমাদের মতো একজন বক্তা হিসাবে এই সব কথা বলছেন। জাতীয় নির্বাচন, যেটি আপনার 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, তার আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা এবং যেই বৈচিত্র্য আমরা চাচ্ছি সেটি কিন্তু ঘটতে হবে, এবং মানুষ যেন তার মন মতো ভোট দিতে পারে, ফলাফল যাই হোক। দেখুন, আমরা প্রায় বলে থাকি একটি নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কিন্তু আমরা দেখতে চাই। এখন আপনি যদি দেখেন নিশ্চিত পরিবেশে নির্বাচন হচ্ছে, কে বিজয়ী হবেন এটি জেনে গেছেন, তাহলে কিন্তু নির্বাচনের যে আপনার বৈচিত্র্য সেটি কিন্তু থাকছে না। কাজেই সরকার, তবে রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে, তারা তাদের কি রাজনীতি আমাদেরকে অফার করছেন। মতি ভাই, এখানে একটা দুঃখের ঘটনা যে যেই ইশতেহার নিয়ে, যেই কর্মসূচি নিয়ে, যেই ইস্যু নিয়ে আপনি জাতীয় রাজনীতিতে আসবেন, আপনি কি তার কোনো আলোচনা শুনেছেন? আমি এখনো শুনিনি। এই যে আমরা এখন তো আমরা সংস্কারেই আছি, না সংস্কারে আছি, কিন্তু এই যে আমরা বলছি যে আপনার ধরেন ভারতের ব্যাপারে রাজনৈতিক দলের অবস্থান কি হবে, আমি কিন্তু অতীতের রেফারেন্স টানছি না। আজকে ভারতের সাথে ভারত এক নাম্বার ইস্যু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে। আপনি খেয়াল করে দেখেন যে যেই জায়গায় ভারত বাধা সৃষ্টি করেছে বাংলাদেশের সক্ষমতা সেই জায়গাগুলোতে বেড়েছে। কাজে একসময়ের দলীয় রাজনীতির ইস্যু ভারত আর বাংলাদেশের জাতীয় রাজনীতির ইস্যু ভারত কিন্তু এখন ভিন্ন। সে একইভাবে আপনার অর্থনীতির ব্যাপারে দিক নির্দেশনা কি? এই যে রনি সাহেব গার্মেন্টসের কথা বলছিলেন বা অন্য শিল্পের কথা বলছিলেন, এদের পথ নির্দেশনা কি? 1.5 কোটি লোক বেকার, আপনি তাদেরকে কর্মসংস্থান কি করে দিবেন? কাজেই এই জিনিসগুলো আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে শোনা দরকার। সংস্কার কি বাস্তবায়ন করব এবং সেটি কতদিনের মধ্যে বাস্তবায়ন করব সেটি যেমন জরুরি, কিন্তু তাদের পথ নির্দেশনা যদি না থাকে আপনি ভোট দিবেন কাকে?